এভরিওয়ান 31st নাইট আর আমি সেজেগুজে চলে এসেছি সিসিএফসি ক্লাব। আর আমার লুকটা দেখে মনে হচ্ছে আমি কোনো অফিসের বস, বাট এটা আমার ওল্ড মানি লুক। আর আমি আমার লুক নিয়ে ভীষণ খুশি, সিরিয়াসলি লুক নিয়ে, মেকআপ নিয়ে ভীষণ হ্যাপি। আর সিসিএফসি ক্লাবে এসে দেখলাম অর্জুন কানুঙ্গো পারফরমেন্স। ও মাই গড, অর্জুন কানুঙ্গো পারফর্ম করছিল এই নিকি শর্টসে, ছোটে শর্টস। সো প্রচুর ভালো ভালো গান গেয়েছে। আর সিরিয়াসলি চারিদিকে যতগুলো মেয়ে ছিল সবাই বলছিল ও মাই গড, হি ইজ সো হট, হি ইজ সো গুড লুকিং। সিরিয়াসলি কমপ্লিট প্যাকেজ, যেরকম ভালো গান করছিল সেরকম দেখতেও হট অ্যান্ড কি বলবো। সো ওর গান শুনতে শুনতে হয়ে গেল 2026, রাত 12টা বেজে গেল। সো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 আউটস্ট্যান্ডিং গেছে আমার। আশা করি 2026 আরও ব্লকবাস্টার যাক, কারণ সবাই চায় আরও ভালো, ভালোর কোনো শেষ নেই। সো 2026 আশা করি প্রচুর গুড লাক নিয়ে আসুক, প্রচুর ভালোবাসা, গুড হেলথ সব কিছু থাকুক। আর যেই আমি আসলাম দেখলাম এরা দুজন পাগলের মতো ডান্স করছে। মাই গড, এরা দুজনকে পেলে সব ভুলে যায়। সিরিয়াসলি এদের পাশে যদি কোনো সুন্দরী রমণীও দাঁড়িয়ে থাকে তাও তাকে দেখবে না। দুজনের মধ্যে এমন হারিয়ে যায়, আর দুজনের ভাইব এত ভালো এনজয় করে। সো ওদের ডান্স দেখে আমি চলে আসলাম কফি কাউন্টার এসে দেখলাম পুরো ফাঁকা, কেউ কফি খাচ্ছে না। সবাই আমরা জানি 31st নাইটে সবাই কি খায়। আমি সেই দল থেকে একদম আউট হয়ে আমি ব্ল্যাক কফির লাইনে রয়েছি। আর ব্ল্যাক কফির লাইনে দেখলাম আমি একাই রয়েছি, কোনো লাইন নেই, শুধু আমি একাই ব্ল্যাক কফি খাচ্ছি। এটা আমার 3rd নম্বর ব্ল্যাক কফি ছিল। সো কফি খাওয়ার পর প্রচুর গায়ে এনার্জি চলে আসলো, আর সেই এনার্জি তো কিছুভাবে বের করতে হবে। তাই জন্য ভাবলাম একটু ডান্স করে নিই। ডান্স করলে একটু এক্সারসাইজও করা হবে, প্লাস এনজয়ও করা হবে। যখন আমি ডান্স করছিলাম তখন দেখলাম ও আমার ব্যাগ ক্যারি করছে, হাউ সুইট। সো খুব এনজয় করে এখন যাচ্ছি বাড়ি। টাটা, গুড নাইট, বাই।